ঢোলাঘাট থানার সামনে আজ ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই যুবকের মৃত্যু পুলিশের মার এবং পুলিশের মারের পর জামিন পাওয়ার পর হাসপাতালে ভর্তি এবং সেখানে যুবকের মৃত্যু হওয়ার পর গতকাল যেমন পরিবারের লোকজন সেখানে বিক্ষোভ দেখায় আজ আইএসএফ। আনিসুদ্দিন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, কি অবস্থা ওখানে এখন? দেখো অতটা তোমাকে জানিয়ে রাখি, গতকাল দফায় দফায় উত্তর শহরকে ঢোলাহাট থানা এলাকায় এবং আজ সকালে একেবারেই যে নিহত যুবক তার দেহ বা বাড়িতে রেখেই পরিবারের লোকজন এবং গ্রামবাসী ও আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা ঢোলাহাট থানাতে যান এবং যে বারবার যেটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশি হেফাজতে থাকাকালীন তাকে বেধড়ক মারধর করা হয়, যে কারণেই তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পেছনে যারা দোষী রয়েছেন তাদেরকে শাস্তির দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করা হয় এবং যে ঢোলাহাট থানার যে আয় অর্থাৎ এসআই রাজদীপ সরকার এবং ঢোলাহাট থানার আইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় আজ থানাতে এবং এরপরেই আইএসএফ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী এবং কান্তি গাঙ্গুলি তারা কিন্তু নিহত যুবকের যে বাড়ি অর্থাৎ ঘাট বকুলতলা যে গ্রাম রয়েছে সেই গ্রামে যান এবং আজ দুপুরেই যে নিহত যুবকের যে প্রেসকৃত্য তা সম্পূর্ণ করা হবে। পাশাপাশি আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় যে মূলত এই যে আবু সিদ্দিক হালদার যে আইএসএফ এর সক্রিয় কর্মী ছিল, তাই রাজনৈতিক কারণে তাকে এভাবেই খুন করা হতে পারে এবং এর জন্য যারা দোষী রয়েছে তাদের শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি মানবাধিকারের যে সংগঠন রয়েছে তারাও আজকে ঘাট বকুলতলা এলাকায় আসেন এবং ঢোলাহাট থানাতে যান। তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি যদি তাদের দাবি না মানা হয় আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ধন্যবাদ। আমরা চাই এর বৃহত্তর একটা জুডিশিয়াল এনকোয়ারি, তাই সিপিডিআর উপনির্বাচন চলছে 4 জায়গায়, তার মধ্যে থেকে যে ছবি দেখছেন মানিকতলায় উপনির্বাচন। কি হচ্ছে সেখানে, উত্তেজনা কেন? এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ। কি হচ্ছে ওখানে? পারাদীপ, শোনা যাচ্ছে আমার কথা? এই আমার ভোটার কার্ড দেখে নিন, আমার ভোটার কার্ড, এই আমার ভোটার কার্ড। আমরা সাধারণ লোক, আমরা ভোট দিতে এসেছি। আমরা সাধারণ বাসিন্দা, আমরা ভোট দিতে এসেছি। শোনা যাচ্ছে কল্যাণ চৌবে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ওখানে, কেন? মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে গো ব্যাক স্লোগান। হ্যালো পারাদীপ, কি আমার কথা শুনতে পাচ্ছে? পারাদীপ, কি হচ্ছে ওখানে? এই মুহূর্তে আমরা রয়েছি কাকুরগাছির এখানে। এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড এবং সেখানকার কাকুরগাছি এলাকা এবং সেখানে যেটা দেখা যাচ্ছে একদিকে একটা জমায়েত এবং অন্যদিকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি এটা অভিযোগ করছেন যে এই যে জমায়েত, এই জমায়েত বহিরাগতদের এবং এখানকার মানুষজন তারা কি বলছেন? আপনারা কোথায়? আমরা এখানকার স্থানীয় ভোটার, এই যে ভোটার আপনারা কিন্তু যারা আছেন তারা নিজেদের ভোটার কার্ড শো করছেন এবং নিজেদের ভোটার কার্ড শো করে আমি একবার দেখানোর চেষ্টা করব যে মিথ্যা কথা বলেছেন। আমরা এখানকার স্থানীয় ভোটার। কত নম্বর ওয়ার্ড? 31 নম্বর ওয়ার্ড। কল্যাণ চৌবে নিজেই বহিরাগত ভোটার। কাকুরগাছি বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে কাকুরগাছিতে এবং কল্যাণ চৌবে তিনি কি বলছেন, আসবো তার কাছে। কল্যাণ দা, এই যে বেআইনি জমায়েত, তাই তো বলবে। একজনের একই নামে 15টা ভোটার কার্ড আছে, অসংখ্য এখানে আধার কার্ড জেরক্সের কালার জেরক্স দিয়ে তৈরি করা হয়। না, বিক্ষোভ শুরু করছে না, এই বিধানসভার লোক নয়,
অন্য ওয়ার্ডের অন্য বিধানসভার এক একজন কাউন্সিলর তার সাথে 150, 200, 300 লোক নিয়ে আসছে। এখানে কারোর বিয়ে পৈতে অন্নপ্রাশন হচ্ছে না, তবুও 300 ছেলে পালা করে বুথের সামনে দাঁড়িয়ে জটলা করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। প্রার্থী যদি বৈধভাবে আসে তার কার্ড নিয়ে প্রার্থীকে গো ব্যাক বলা হচ্ছে, জয় বাংলা বলা হচ্ছে। আপনি এর থেকে কি আশা করতে পারেন? বাংলার রুচি সংস্কৃতি তলানিতে গিয়ে ঠেকেছে। কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী মানিকতলা কেন্দ্র উপনির্বাচনে তিনি কিন্তু বারে অভিযোগ করছেন এবং সেই ছবিটা এই মুহূর্তে দেখাবো। কল্যাণ চৌবের গাড়ি যাচ্ছে এবং সামনে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এই দেখো সেই ছবি, কল্যাণ চৌবের গাড়ি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস একই ফ্রেমে। নিউজ 18 বাংলা সেই ছবি আমরা তুলে ধরলাম যে এই মুহূর্তে আরো একটা কল্যাণ চৌবের সিকিউরিটি নিরাপত্তার গাড়ি সেটা পাস করছে এবং এখানে রাস্তার ধারে যেসব তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন যাদের বহিরাগত বলা হচ্ছিল এমন একটা অভিযোগ করছিলেন কল্যাণ চৌবে, তারা কিন্তু তাদের হাতে ভোটার কার্ড নিয়ে প্রমাণ দেখাচ্ছেন তারা এখানকার ভোটার, তাদের কেন বহিরাগত বলা হচ্ছে, গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা। এই পাশাপাশি বাগদার ছবি দেখাবো আপনাদের। বাগদায় ফের উত্তেজনা, বাগদায় উত্তেজনার ছবি দেখা যাচ্ছে। কি হচ্ছে এখানে? উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলার অভিযোগ, কোথায় কি হয়েছে? দেখো, ঘাটপুকুর মাদ্রাসা একটি জায়গা, সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু ওখানে ছাপ্পার অভিযোগ আসছিল, বিজেপি সেই অভিযোগ করছিল এবং সেখানে প্রার্থী পৌঁছে যাওয়ার পর কিন্তু সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানকার মানুষের বক্তব্য যে এখানে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, তারপরেও বিজেপি প্রার্থী এসছে এখানে উত্তেজনা সৃষ্টি করার জন্য। তারপরে কিন্তু উত্তেজনা বাড়তে থাকে এবং ওখানকার একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে সেখানে গন্ডগোল শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর যে গাড়ি পর্যন্ত আক্রান্ত হয়। সেই সময়ের ছবি একবার দেখুন। উজ্জ্বল, এখনকার ছবিটা কিরকম? দেখো, এখন ওখানে কিউআরটি আসে এবং তারপরে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং সেখানে যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনা প্রশমিত করার জন্য আরো ফোর্স আসছে এবং সেই ফোর্স কিন্তু এসে ওই এলাকায় যাতে যে মব রয়েছে সেই মবটাকে এখান থেকে সরানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ফলত যে পরিস্থিতি একটু আগে ছিল সেই পরিস্থিতি থেকে অনেকটাই এখন অন্যরকম পরিস্থিতি এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে বলে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। ধন্যবাদ। দেখুন, গাড়িতে হামলা হচ্ছে, রীতিমতো অভিযোগ উঠছে গাড়িতে হামলার। গাড়ি ঘিরে ধরেছিলেন এখানে কিছু মানুষ। উজ্জ্বল আমার সঙ্গে আছে? উজ্জ্বল, কি আমার কথা শুনতে পাচ্ছ? উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। এইরকম পরিস্থিতি তৈরি হলো কিভাবে জানবো। উজ্জ্বল, শুনতে পাচ্ছ? উজ্জ্বল, এইরকম পরিস্থিতি সূত্রপাত কিভাবে পরিস্থিতি এরকম জায়গায় চলে গেল? দেখো, ওখানটায় যে নির্বাচন প্রক্রিয়া চলছিল এবং সেখানে কিন্তু সকাল থেকে ছাপ্পা হচ্ছে এমনটাই অভিযোগ
বিজেপির, এবং সেই অভিযোগ পাওয়ার পরই কিন্তু বিজেপির যে প্রার্থী সেই প্রার্থী সেখানে পৌঁছে গিয়েই যাওয়ার পরে উত্তেজনা অনেকটাই বেড়ে যায়। তার কারণ ওখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ছিলেন, তাদের বক্তব্য ছিল যে এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, সকাল থেকে অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন যাতে না হয় তার জন্য এখানে বিজেপি প্রার্থী এসছে এবং প্রত্যেককে উস্কানি দিচ্ছে। এই অভিযোগ একদিকে চলছে, অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল যে ওখানে ছাপ্পা ভোট চলছে। ফলত এই অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল এবং পরিস্থিতি আস্তে আস্তে উত্তেজনার আকার ধারণ করছিল এবং পরবর্তী সময় দেখা যায় যে সেই প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের পর থেকেই কিন্তু ওখানে পরিস্থিতি অনেকটাই বদলে যায় এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু যে প্রার্থীর গাড়ি, সেই প্রার্থীর গাড়ি আক্রান্ত হয়। ধন্যবাদ উজ্জ্বল। সকাল থেকেই ভোট চলছে, ভোট মোটামুটি শান্তিপূর্ণই বলা যেতে পারে। তারই সঙ্গে বাগদার এই ছবি ধরা পড়ল গাতপুকুরে, যেখানে বিজেপি প্রার্থী গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।